আসসালামু আলাইকুম। রাতের খাবার রেডি করছিলাম। রাতে আমি সাধারণত সালাদ খাই আর প্রোটিন হিসেবে মাছ মাংস যেটাই রান্না করা থাকে সেটা খাই। আর শোয়ার আগে একটু দুধ খাই। শোয়ার আগে না আসলে আ স ঘুমানোর ২ ঘন্টা আগে আমার সমস্ত খাওয়া-দাওয়া স্টপ হয়ে যায়। তো যা হোক আজকে ইচ্ছা করছিল না সালাদ বানাই। মানে কাটাকুটি করতে ইচ্ছা করছিল না। তখন হুট করে মনে হলো যে ব্লেন্ডারে একটু দিয়ে একটু আদা ভাঙা করে নেই। ওইটা মনে করে তারপরে একটা গাজর, একটা ক্ষীরাই আজকে ক্ষীরাই এনেছিলাম। একটা ক্ষীরাই আর একটা কাঁচামরিচ দিয়ে, দিয়ে দিলাম ব্লেন্ডারে। এটা আমি সাধারণত কখনো করি নাই। হ্যাঁ, কোনো সময় স্মুদি বানিয়েছি যেমন এই আনারসের। এটা বেশি বানানো হয় গরমের দিন। তো সেইটার কথাই মাথায় রেখে ভাবলাম যে দেখি একবার কি ২ বার স্পিন করলে যতটুকু হয়। তো গাজরটা খুব বেশি হয় নাই। যা হোক সমস্যা নাই। এটার সাথে আমি দই দিব। একটু বিট আ আ এটাকে কি বলে? চাট মসলা দিব অল্প একটু। আর হচ্ছে একটু পিঙ্ক সল্ট দিব। দ্যাটস ইট। আর সাথে হচ্ছে আজকের যে তরকারিটা আছে মুরগির তরকারি পেঁপে দিয়ে ওইটা নিয়ে নেব ২ টা পিস। এই তো। আর ১ মগ দুধ। আর যা হোক এইটা ব্যাপার না। আ ব্যাপার হলো যে আমি আজকে প্রায় ৪ মাসের মতো হয়ে গেল আ মেইনটেইন করার চেষ্টা করছি। তো ওয়েট যে খুব একটা কমেছে তা না। কিন্তু খাদ্যাভ্যাসে আমার যে একটা চেঞ্জ আসছে এটা আসলে প্রাইসলেস। এই চোখের ক্ষুধায় যে একটা খাওয়া, এই জিনিসটা আমার টোটালি চলে গেছে। আর বাইরের খাবার তো আমি আগেও খুব একটা পছন্দ করতাম না। বাইরের খাবার খাওয়া, সেটা এখন আরেকটু কন্ট্রোলে। আর হুটহাট যদি ২-১ বার হয়, সেটা খাওয়া যেতে পারে। কারণ আমাদের তো এমনিও নিজেকে একটু উম কি বলে উৎসাহ দেওয়ার জন্য একটু চিট ডে বা চিট মিল এটা করেই থাকি ইচ্ছাকৃতভাবে সপ্তাহে ১ টা দিন। তো ঐরকম হইলে ওইটা পরের দিন আবার একটু কন্ট্রোল করার চেষ্টা করি। যা হোক এভাবে চালিয়ে যাচ্ছি। আ এটা খুব একটা খারাপ লাগবে না। সালাদের জিনিসগুলো দিয়ে এরকম একটা মাখা বানানো। একটু মজাই পাচ্ছি আমি আসলে। আ চাট মসলাটা দেওয়ার কারণে আসলে টেস্টটা একটু অন্যরকম হবে। এটা আমার খুব পছন্দ। আ যাই হোক, মূল কথা হলো খাওয়াটা ঠিক রাখতে হবে। আজকে ইচ্ছা করে নাই কাটাকুটি করতে, এভাবে করে নিলাম। আর অন্য সব কয়দিন তো আমি কাটাকুটি করেই নেই। তো খারাপ হবে না আশা করি। তবুও আমি আমার লক্ষ্য থেকে সরে আসব না।